আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনার মেশিন দেখেন। সমস্যার আগে দেখাই আপনাদের। দেখেন, আমি মেশিন ঘুরে যাচ্ছি কিন্তু শুধু চাকাটা ঘুরতেছে, কিন্তু দেখেন কোনো কিছুই ঘুরতেছে না। দেখেন শুধু চাকাটা ঘুরতেছে, দেখেন শুধু চাকাটাই ঘুরতেছে, আর কিছু ঘুরতেছে না। এই সমস্যাটা আপনারা কিভাবে সলভ করবেন, ঠিক করবেন, আজকে এটাই দেখাবো। তার আগে বলে নেই, যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাহলে আপনাদের কী লাভ হবে? আপনার কোনো মেকার কোথাও যেতে হবে না, আপনি নিজেই সেলাই মেশিন সার্ভিসিং করতে পারবেন। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখন আপনাকে কী করতে হবে? আপনার যদি এই সমস্যাটা থাকে, ধরেন এই যে চাকা ঘুরতেছে কিন্তু সামনে দেখেন কোনো কিছুই ঘুরতেছে না। আমি যদি তলে দেখাই, কোনো কিছুই ঘুরতেছে না। দেখেন এখন আপনি কী করবেন? এখন প্রথমে আপনাকে দেখতে হবে চাকার কন্ডিশন। দেখেন প্রথমে আপনি নাটটা খুলবেন। এখানে দেখেন নাটটা আছে, এই নাটটা খুলবেন। আমি খুলতেছি। এই নাটটা খোলার পর আপনি এটা ডিল হয়ে গেছে। মূল সমস্যা হচ্ছে এটা ডিল হয়ে গেছে, কিন্তু আপনি বুঝতেছেন না। আপনি তো সেলাই করেন শুধু, আপনার তো এত কিছু বুঝেন না যে এটাই মেকারের কাছে নিলে আপনাকে 150-200 টাকা রেখে দিবে। এখন আপনাকে এটা যেহেতু ডিল হয়ে গেছে, এটা আমি খুলে ফেলবো, কারণ জানি না এটার ভিতরে একটা রিং আছে। রিংটা যদি লড়ে যায় তাহলে সমস্যা, তাই আমি একটু খুলে ফেলবো, নতুন করে ফিটিং করবো। এটা খুলে ফেলছি, দেখেন খুলে ফেলছি, এটাকে রাখতেছি। এখন আপনাকে মেশিনটা এইভাবে করতে হবে। মেশিনটা এইভাবে রাখবেন। রাখার পর প্রথমে আপনি রিংটা লাগাবেন। রিংটা লাগাবেন। রিংটা অবশ্যই আপনার দেখেন একটা উঁচা আছে, উঁচা জায়গাটা দেখেন, একটা উঁচা জায়গাটা নিচে দিবেন। তারপর হচ্ছে আপনাকে এটা আপনারা এটা ধরবেন। এটা ধরার পর আপনারা সুন্দর করে আস্তে আস্তে করে লাগাবেন। দেখেন এটা টাইট হয়ে গেছে। এখন আপনাকে করতে হবে, দেখেন আমরা এখন টেস্ট করি। দেখেন মেশিন কিন্তু ঘুরতেছে। দেখেন এটা হালকা টাইট দিয়েছি হাতে, এখন কিন্তু মেশিন ঘুরতেছে। দেখেন এখন কিন্তু সমস্যা নেই। এখন এটা কিন্তু হাতে টাইট দিয়েছি, এখন কিন্তু মেশিন যখন আপনি পায়ে পারবেন মেশিনটা এটা খুলে যেতে পারে, এটা টাইট হয় নাই। এখন আপনাকে আমি একটা ব্যানার এটা নিতে পারেন। আপনার কাছে যদি না থাকে, এরকম ছোট স্ক্রু ড্রাইভার তো আছে, এইরকম ছোট স্ক্রু ড্রাইভার দিয়ে আপনি এটাকে টাইট করতে পারবেন। এটাকে এভাবে রাইখা এভাবে ধরে তারপর আপনি এটা বার দিবেন। এইভাবে না কিন্তু এইভাবে দিতে হবে। টাইট যে দিবেন, আপনারা তো নাট টাইট দিয়েছেন, যে কোনো নাট, এই নাটটা যেভাবে টাইট হয় টাইট দিকে আপনারা বার দিবেন। আমি ব্যানার দিচ্ছি, আপনারা স্ক্রু ড্রাইভার দিয়েও দিতে পারবেন। তারপর আপনাকে এই ছোট স্ক্রু দেখেন এটা লাগাতে হবে। এই স্ক্রুটা আপনারা লাগাবেন, যে এখানে লাগাবেন। এটা লাগালেই আবার অনেকের এই স্ক্রুটা থাকে না। আপনি যদি স্ক্রুটা নাও লাগান তাহলে কিন্তু সমস্যা নাই, আপনি লাগাতে পারেন নাও লাগাতে পারেন। আমি একটু সাইড করে রাখাচ্ছি, একটু পরে লাগাবো। এখন আপনাদের দেখাই এটা টাইট করা হয়ে গেছে। এখন আপনাদের দেখাই যে এখন সমস্যাটা আছে কিনা। দেখেন এখন দেখেন এটা ঘুরতেছে। এখন আমরা যদি কাপড়ও দিই এটার মধ্যে, আপনারা দেখবেন চলবে। একটা কাপড় দিতেছি আমি। এখন দেখেন কাপড় দিতেছি। আগে কিন্তু কাপড় কি এটা ঘুরতোই না, তাহলে চলবে কিভাবে? কিন্তু এখন দেখেন কাপড় দিতেছি, চলতেছে, মেশিনও ঘুরতেছে, এখন আর কোনো সমস্যা নেই। আপনাদের যদি এই সমস্যাটা থাকে তাহলে আপনারা এইভাবে সলভ করতে পারেন। আজকের ভিডিও পর্যন্তই। আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের ফেসবুক পেজও আছে, কিন্তু আমাদের ফেসবুক পেজটা আপনারা লাইক দিয়ে পাশে থাকতে পারেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।